তিনজন রান্না করতেছে, সেই কাজ চলতেছে। ভালো হবো কখন? ইনশাআল্লাহ। সিলেটি ঝাল, কাঁচামরিচ দেখলে বোঝা যায় সিলেটের ঝাল কেমন। তেলকে কিন্তু অ্যাড করছি সাথে পানি দিয়ে, এটা জিনিসটা সৌন্দর্য বাড়ানোর জন্য একটু দেয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? রাদিয়াকে নিয়ে চলে আসলাম নাদিস হেয়ার বিউটি স্যালনে। আমরা বরাবরই রাদিয়ার চুলগুলো এখান থেকে কাটাই, কারণ লাস্ট টাইম কাটানোর পর রাদিয়ার চুলটা মাশাআল্লাহ অনেক দ্রুত বেড়ে গেছে। তো বাচ্চাদের কিন্তু মানে একটা যদি চুলের যত্ন নেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাদের চুলের জন্য অনেক ভালো। তো ওকে একটা ডিপ ওয়াশ দেওয়া হয়েছে। দেন চুলটা কাটার পর আমরা আরও কয়েকটা কাজ আছে গ্রিন স্ট্রিটে, ওই কাজগুলো সেরে চলে যাব। তো রাদিয়ার চুলটা কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ, দেখেন সবাই। তো সবাই কিন্তু আপনাদের বাচ্চাদের চুলের যত্নে আপনারা চলে যেতে পারেন নাদিস হেয়ার বিউটি স্যালনে। এটা কিন্তু কুইন্স মার্কেটের অপোজিটে, আমি ক্যাপশনে লিঙ্ক দিয়ে দিব। রাদিয়াও খুব হ্যাপি ছিল, কারণ বাচ্চাদেররাও কিন্তু মানে চাই যে ওদের চুলটা বা ওইভাবে একটা যত্ন হোক। তারপর রাদিয়াকে নিয়ে বাসায় যাব। যাওয়ার আগে শুভ ভাইয়া বাজার করছে আজকে, কারণ আজকে নাকি ভাইয়া আখনি রান্না করবে, তার জন্য অনেক বাজার করে তারপর রাদিয়াকে চিকেন চিপস কিনে দিলাম। তো খাইতে খাইতে সে বাসায় চলে যাচ্ছে। তিনজন রান্না করতেছে, সেই কাজ চলতেছে। আমাদের মেন শেফ হচ্ছে জামাই, আমরা হেল্পার, হেল্পিং হ্যান্ড। আমি মাংস কাটাকাটি, পেঁয়াজ আদা রসুন। বাপরে, এমন এমন রাঁধুনি আনা দরকার, এমন রাঁধুনি হইতে পারলে জীবন ধন্য। খুবই মজা। হ্যাঁ, সবাই বিরিয়ানি খুব মজা হয়। আখনি মানে বিরিয়ানি, মানে সিলেটের ওরা মানে বিরিয়ানিকে আখনি বলে। এক কথাই। ছোট ছোট করে কেটে দিতে বিরিয়ানি, আমরা ওইটাই বলি। What? আলিজে কি ইট করে, কি ড্রিঙ্ক করে? রুফি আকসা আর আলিজে। ও নো, আলিজে ড্রিঙ্ক। ও রুফি আপু তোমাকে পছন্দ করে, রুফি আপু তোমাকে ভালোবাসে। আলিজে হাসি দাও তো, বেশি ভালোবাসলে পছন্দ করতে না তোমাকে। হাসি দাও, হাসি হাসি। নোয়াশের কোলে উঠলে খুশি হয়ে যাও, হাসি। জামাই ফ্রেশ ফ্রেশ বাজার করে নিয়ে আসছে শুভ ভাইয়া। সব বাজার একদম পুরো ফ্রেশ থাকে, একদম লিস্ট করে নিয়ে আসে। ভিতরে দেখাও কি কি আছে, খুলে তারপরে দেখাইতে হবে। বিফও নিয়ে আসছে, বিফও নিয়ে আসছে, নতুন বিফ, পুরান বিফ মিক্সড। বিফের কেজি বাইরে গো। জামাই কি দেখ শুনি, দুইজনটা কাছে লাগাই দিছে। জামাই বোনাস শালিও কাজ করতেছে, ভিডিও করতেছে। আবার আলিজা আমার কাছে না, আলিজা নোয়াশের কাছে, আবার আলিজা নোয়াশের কাছে, সবাই আমার কাছে ছিল, আমি দিয়ে আসছি নোয়াশের কাছে। তোমরা ফ্যামিলি দেখি পুরো স্টার্ট করে ফেলছে সবাইকে। আজকে কিন্তু ওয়েদার ভালো আছে বাইরে। নোয়াশের কারণে আমরা গার্ডেন ক্লিন করতে পারতেছি না, এটা ইয়া করতে হবে। হ্যাঁ, স্পাইস মানে বিরিয়ানির জন্য যা যা লাগবে, আখনির জন্য তার জন্য সব স্পাইস। বিরিয়ানির জন্য এরকম স্পেশাল মশলা লাগে না, তেহারি করলে স্পেশাল মশলা লাগে না। যারা রাঁধুনি তারা সবকিছুতে স্পেশাল মশলা দেয়। এটাও ঠিক, জামাই নাকি চটপটি খাওয়াবে কালকে। তাহলে তোমরা খাওয়ার উপরে আছো না? না, এখন 8 পাউন্ডই সব মাংস, অনেক দাম বাংলাদেশেও তো পার কেজি। নয় ফিডারটা তো এর মুখে একটু হাঁটলেই হবে। কেটে নিচ্ছি অনেকগুলো কাটা হয়েছে, 3-4 কেজি মাংস। কারণ মশলা আমাদের তো মাংস বেশি রান্না করলে, আর বিরিয়ানিটা যতক্ষণ থাকে ততক্ষণ খাওয়া যায়। আমি তো 7 দিন খাইছি বক্স করে, মানে যদি খুব মজা করে খাই, কষ্ট নিয়ে খাই, মজা মজা করে সালাদ করে মরিচ
ইয়ে করে তোমার মশলাটার মধ্যে রেডি করে নাও, তাহলে আর এভরিডে করা লাগবে না, কষ্ট করে। এভরিডে মশলা করা আসলে আমাদের ঘরের জামাইরা লক্ষ্মী, কিন্তু যারা আসে তারাই লক্ষ্মী। জামাইগুলা তো সোনার চান। সরিষা ওকে, তোমার একটু ইয়াটা দিবি, এপ্রনটা। আমার একটা ইয়া আমি ঘুম পাড়ায় দিয়ে গেছিলাম, 10 মিনিট তো হয় নাই। বলো, আমার ঘুমাইতে ইচ্ছে করে না তো, সবাই তো গল্প করে তো আনন্দ করে, আমি কিভাবে ঘুমাবো? রাদিয়া তুমি বিরিয়ানি খাবা, তুমিও বিরিয়ানি খাবা, সিলেটি ফুরি বিরিয়ানি খাবে না? আখনি খাবা। এই যে আপু চলে আসছে, এই যে রাদিয়া আপু। দেখি হেয়ারটা দেখি। আর সবাই রাদিয়ার হেয়ারের কথা জিজ্ঞেস করতেছিলেন যে রাদিয়া কি করে হেয়ারে, কারণ ওর হেয়ারটা অনেক সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, কারণ ও সে কয়েকদিন পরে পরে নাদিসে যায়, আর ও প্রথমবার কাটার পর থেকে কিন্তু অনেক চুল দ্রুত বেড়ে গেছে। তো ওইখানে যাওয়ার পরে ও হচ্ছে ডিপ একটা ওয়াশ নেয়, তার জন্য চুলটা মানে অনেক অনেক সফট সফট থাকে, হয়ে সুন্দর গেছে। থাকে, সিল্কি থাকে। তাই না রাদিয়া? ওর চুলে কখনো কি ট্যাঙ্গল হয় না, তাই না? কিন্তু নিজে নিজে মিলাই, আমরা যত স্টাইল করে দেই এই স্টাইল হয় না, এখন নিজের মতো করে স্টাইল করে। এই যে দেখেন রাদিয়াকে কিভাবে দেখে সে, এই যে আলি যে রাদিয়া থেকে শিখতেছে। উটি উটি উটি, আলিজা বড়িলে না দিছে যাবে, চুল কাটতে যাবে। আর আমরা এখন খাবো, নয় হচ্ছে কাজে চলে যাবে, রুটি খাবো। বিরিয়ানির আগে, বিরিয়ানি হইতেই তারও টাইম লাগবে, তার আস্তে আস্তে করতেছে। তো বিরিয়ানির অলরেডি সালাদ, তারপর সবকিছু কেটে রেডি করে গেছে, আমরা একসাথে সবাই বসে খাবো। নুহাসকে মিস করবো, নুহাস চলে যাচ্ছে এখন। ও মোস বিরিয়ানিটা মজা করে খাই। এত এত ভিডিও করতেছ চেজ বেরেস্তা করে দিমু তো। এতটা কেন? আর পোলাওর জন্য এতটা এতটাই লাগে না তো। তো বেরেস্তা করলে বেশি করে রেখে দিতে পারবো, আমি রেখে দিই বেরেস্তা করে, মানে এয়ার টাইট কোনো কোটাতে রাখা যাবে। কি ব্ল্যাক পেপার দিতেছ না? ব্ল্যাক পেপার তো ভালো। Yes, Radhia got new hair. তো মিল্ক দিয়ে প্রথমে আমরা পোলাওটা রান্না করে ফেলতেছে, তারপর হচ্ছে বিফটা অ্যাড করে ফেলবে। আর শুভ ভাইয়ার রান্না খুবই মজা আমি বলবো, কারণ ভাইয়া যতবার আখনি রান্না করছে এত মজা হয়েছে। তারপরে ইন্ডিয়ান স্টাইলও বিরিয়ানি রান্না করে। তো এখন মাংসটা অ্যাড করে ফেলছে, অ্যাড করার পর পেঁয়াজের বেরেস্তা দিয়ে ওপরে, আর একদম পারফেক্ট হয়েছিল পোলাও। তারপর মানে সব কিছু মিলে আর কি, মিট সব কিছু। আর সবাই খুব মজা করে খেয়েছি আমরা একসাথে। জুই খাবা নাকি? জুই আমাদেরকে গুড নিউজ কবে দিচ্ছ? খালো হবো কখন? গুড নিউজের টাইমে পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওই দোয়া রাখবেন জুইয়ের জন্য, ভাইয়ার জন্য। আর আমরা খাওয়া দাওয়া করে ফেলতেছি। একটু ঝাল দিছেন, মজা লাগতেছে। সবটা কিন্তু কাঁচামরিচের ঝাল, সিলেটি ঝাল। কাঁচামরিচ আলিজারে দেখলে বোঝা যায় সিলেটের ঝাল কেমন। খুবই এগ্রি, সবকিছু তো খুব এগ্রি হয়ে যায়। এখনই যে কেয়ার করে আজকে হাত খাওয়া নিয়ে নিজের সেই রাগ করে ফেলে।